এমন এমন নাবালেক পীর সাহেব হয়ে গেছে, নাবালেক পীর সাহেব ঘুরতেছে, পীর সাহেব খুঁজতেছি, পীর সাহেব কই? হুজুর এটা পীর সাহেব। কিরে ভাই, এমনি তার চালান না, পীর সাহেব হইতে হবে। এলাকার মধ্যে খোঁজ নিয়ে জানা গেলাম, কিরে ভাই এটা পীর, ওরা কোত্থেকে? হুজুর উনি বাবার মাজার করে কি বলে পীর। আপনারা বুঝতে পারছেন, এগুলোর মাধ্যমে বদনাম হয়ে যাচ্ছে না আমাদের। আজিম জিনিসে 1314 বছরে কোন আলেম যাদেরকে তাসাউফ বিরোধী মনে করা হয়, ইবনে তাইমিয়া বলেন, ইবনে জৌজি বলেন, ইবনে জৌজি তাই ইবনে তাইমিয়ার অনেক বড় ছাত্র, ওনাকে তাসাউফ বিদ্বেষী বলা হয়। অথচ মানাজিলুস সাইরিন মাদ্রাসার আলেম ছাত্ররা যারা আছে, কিছু তাসাউফের কিতাব আছে একেবারে মুর্শিদের ভূমিকা পালন করে, মানে আপনার পীরের ভূমিকা পালন করে। কিছু তাসাউফের কিতাব আছে যে মনে হবে আপনার পীর। আপনার পীর মুর্শিদ না থাকলেও যদি এই কিতাবটা ডেইলি পড়েন, এটা আপনার পীরের ভূমিকা পালন করবে। তার মধ্যে একটা কিতাব হচ্ছে কাশফুল মাহজুব, হুজুর দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি। চিনতে পারছেন তো উনি কে? উনি খাজা মাইনুদ্দিন চিশতি যেই দরবারের মধ্যে চিল্লা দিয়ে এসেছিলেন, উনি সেই দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি। হুজুর গৌসুল আজমের আসার 140 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। উনি ইমাম কুশাইরির ছাত্র, রেসালা কুশাইরি আর ইমাম কুশাইরির ছাত্র। অনেক বছর আগে না? দাতা গঞ্জে বক্স আলী হুজবেরির কাশফুল মাহজুব মুর্শিদের ভূমিকা পালন করে। আপনি যদি কিতাবটা পড়েন, আপনি ডান বাম দেখবেন, আপনার মনে হবে হুজুর আপনাকে দেখে দেখে কিতাবটা লিখছে। মানাজিলুস সাইরিন আজিম কিতাব, শাইখুল ইসলাম আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর গৌসুল আজম, হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি বাগদাদ থেকে আজমের আসার সময় প্রতিমধ্যে আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে দীর্ঘদিন জিয়ারতে ছিলেন। ওনার কিতাব মানাজিলুস সাইরিন, এই কিতাবকে ব্যাখ্যা করেছেন ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে জৌজি, শেখ ইবনে জৌজি। শেখ ইবনে জৌজির কিতাব মাদারিজুস সালেকিন। দেখছেন, আমরা যাদেরকে অন্য গ্রুপের বলি, তারাও তাসাউফের কিতাবের সংজ্ঞা লিখছে। শেখ ইবনে তাইমিয়া তাসাউফের পক্ষে কথা বলেছে, তাইলে বোঝা যায় তাসাউফের ইমামগণ কত আজিম ছিলেন। সেই জায়গার মধ্যে একটা পতন ধরে গেছে। আমরা কথাগুলা মুখে মুখে বলি, পুরুষ কেন্দ্রিক হয়ে গেছি। দরবারের মধ্যে আপনি যখন দরবার থেকে প্রত্যেক দরবার যদি আমরা একটা পারফেক্ট এফেক্টেড গুড মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারতাম, আজকে আমরা এই দুর্দিন দেখতে হতো না। আমরা উল্টা কি করেছি, গ্রুপ করে ফেলেছি। আমার দরবারের লোক আর কোথাও যেতে পারবে না। বিশ্বাস করেন, সত্যিকার কোন আল্লাহর ওলিকে কখনো দেখি নাই মুরিদদেরকে লিমিট করতে। আমার শেখ আমাকে বলছেন, বেটা জিন্দেগির মধ্যে যেখানেই যাবা, বড় আলেমের রব্বানি দেখবা, সোহবতের মধ্যে বসে যাবা, যতদূর সম্ভব নিজের এলমের পাত্রের মধ্যে নূর নিবা তাদের কাছ থেকে। কিন্তু এখন তো আমি বলি যে খবরদার, আর কারো যাও যাও গো সাইফুল আজম আজহারীর কথা শুনতে পারবা না, এই লোক খতরনাক। আপনারা বুঝতে পেরেছেন? আমার কথা হচ্ছে, আমি চাই এই জায়গার মধ্যে আপনাদের ভিতরে পরিবর্তনটা আসুক। সত্যিকার অর্থে যে তাসাউফ এবং তরিকত, আমরা সেটা মান্য করি, সেটা লালন করি। যদি আপনি সেটা লালন